হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল এক্সপার্টস চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। গুড মর্নিং। একদম সকাল থেকে সকাল ব্লগটা শুরু করছি। আর আজকে একদম মানে রেনি ডে। সকাল মানে ভোর থেকে হয়তো বৃষ্টিটা শুরু হয়েছে, আমি তো সকাল থেকে উঠে থেকে দেখছি বৃষ্টি। এখন বৃষ্টিটা থেমেছে কিন্তু পুরো মেঘলা করে আছে। আর ভাবছো বৃষ্টির দিনে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে আছে রূপের ব্যায়ামের একটা অনুষ্ঠান, কম্পিটিশান নয়, ব্যায়ামের এমনি ব্যায়ামের স্যার অনুষ্ঠানটা হয়তো করেছে, ওখান থেকে সার্টিফিকেট পাবে। মানে কি কম্পিটিশান নয়, শুধুমাত্র এমনি অনুষ্ঠান, হয়তো জানি না কি হবে। ওদের একটা সিলেবাস ছিল, সেই ব্যায়ামের মানে সেই সিলেবাসের ওপর ওরা বেশ করে কিছু ব্যায়াম ওখানে করবে। তার জন্যই, নইলে এই বৃষ্টির দিনে একদমই বেরোতাম না। স্যারকে কল করে কনফার্ম হয়ে নিলাম যে হচ্ছে। তাই স্নান টান করে দেখো একদম চুল ফুল ভিজা রেডি হয়ে নিয়েছি। রূপও রেডি হয়ে নিয়েছে স্নান টান করে, যেহেতু সারাদিনের ব্যাপার, কখন কমপ্লিট হবে জানি না, কখন ফিরবো। তাহলে বেশি বকবক না করে চলো বেরোই, এমনি আমি লেট। চলো। আর এই ভিডিওটা ছিল যেই দিন রাত্রে রেমাল আসবে সেই দিন, মানে সানডের দিনটা, যেহেতু রবিবার, তাই রূপের তো সব ফ্রেন্ডসরা খেলবে একদম এসে। রূপের একটু মনটা খারাপ, যেহেতু সব ফ্রেন্ডসরা খেলছে আর ওকে চলে যেতে হচ্ছে ব্যায়ামের অনুষ্ঠানে। আর যাওয়াটা আমাদের একদম সাকসেস হলো, তার কারণ পথে যেতে যেতে দেখা হলো আমাদের গোপালের সাথে। গোপাল একদম রাজকীয় বেশে একদম পালকি করে কোথায় যাচ্ছে, কারোর একজনের বাড়ি, তার ঘর আলো করে থাকবে বলে। আর তারপর দেখো, মানে আজকের ওয়েদারটা পুরো বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে মাঝরাত থেকে হয়তো বৃষ্টিটা হচ্ছে। আর তখন কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমেছিল, আর সত্যি হয়তো আমাদের জন্যই বৃষ্টিটা থেমেছিল, তার কারণ রূপের ব্যায়ামের অনুষ্ঠানে গিয়ে ফিরে আসা পর্যন্ত বৃষ্টি আমরা পাইনি। বাড়ি আসার পর প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এবং দেখো আমাদের অনুষ্ঠানটা ছিল রূপের স্কুলের ঠিক পাশেই একটা স্কুল আছে, সামতাবেরের স্কুল, ওখানে গিয়ে দেখি প্রায় মানে টাইমিংয়ের থেকে একটু আমরা যেহেতু লেট হয়ে গেছিলাম, তো গিয়ে দেখছি প্রচুর জন এসে গেছে। আমরা লাইনে না দাঁড়িয়ে স্যারের কাছ থেকে অ্যাডমিটটা কালেক্ট করে নিলাম, তার কারণ ওদের স্যার ওদের অ্যাডমিটটা নিয়ে রেখেছিল। তারপর ওকে ড্রেস করিয়ে দিচ্ছি, তার কারণ এবার ওদের নাম ডেকে পরপর করে ঢোকাবে ভেতরে। এই যে লাইন দিয়ে সবাইকে দাঁড় করিয়ে রেখেছে। আর রূপ তো জানো মা ছাড়া কিছু বোঝে না, তাই মা যাচ্ছে না বলে ওর মনটা একটু খারাপ হলেও ভেতরে গিয়ে এই যে বসে আছে রূপ, এবং ভেতরে গিয়ে যথারীতি ও স্যারকে দেখায়, মনে একটু সাহসও পেয়েছে। খুব একটা বেশি দেরি হয়নি। রূপ যেহেতু ছোটদের ক্যাটাগরির মধ্যেই পড়ে, এখনও মানে 0 থেকে 8 বছর অবধি ফার্স্ট ক্যাটাগরি ছিল, তো রূপের যেহেতু এখনও 8 বছর হয়নি, তাই ও প্রথম ক্যাটাগরিতেই ছিল এবং সেকেন্ড ব্যাচেই ওর হয়েছে। এর আগে একটা ব্যাচ হয়েছে আর সেকেন্ড ব্যাচেই রূপ দাঁড়িয়েছে। দেখো ওদের ব্যায়ামের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এবং ওখানে যিনি বসেছিলেন তিনি একটা একটা করে ব্যায়াম ওনাদের বলে দিচ্ছে ওদেরকে, বাচ্চাগুলোকে, আর ওরা করে সেগুলো দেখাচ্ছে। রূপ বেশ ভালোই কিন্তু করে ব্যায়াম, ও ছোট থেকেই বেশ ওর মানে বডিটা খুব ফ্লেক্সিবল, মোটামুটি ব্যায়ামটাও খুব ভালোই করেন। আর স্যারের গাইডেন্সে থেকে ও আরও অনেক বেশি শিখে গেছে। পরপর দুটো ব্যায়াম করার পর একটা স্পেশাল ব্যায়াম করিয়ে ওদের ছেড়ে দেয় অ্যাডমিটটা হাতে দিয়ে, তারপর ওখান থেকে টিফিন কালেক্ট করে নিতে বলে। আর রূপ তো টিফিন নিয়ে তারপর বেরিয়ে আসে। আর টিফিনে কী কী ছিল দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি সেটা। Can already tell, oh, that this feeling is taking over. Can we take our time? I wanna say রূপের যেহেতু ফেভারিট চকলেট পার্ক, তাই ওখান থেকে পার্কটা বের করে নিয়ে খেয়ে একটু মাঠে দৌড়াদৌড়ি করলো। তারপর আমি ফোন করে দিয়েছিলাম ভাইকে, ভাই আমাদের আনতে চলে এসেছিলো। যেহেতু রান্না বান্না কিছুই সেরে আসেনি, একদম সকাল সকাল স্নান টান করে বেরিয়ে এসেছি, তাই একটু তাড়াতাড়ি হয়ে যাওয়াতে সুবিধাই হলো। আর সেই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল, একটুও তো গরম হয়নি। আর মানে খুব ইচ্ছা করছিল বারবার তোমাদের সাথে ওয়েদারটা একটু শেয়ার করি, তার কারণ এত সুন্দর আকাশটা। তারপর আসার সময় আমরা দাঁড়িয়েছিলাম একটু রাস্তার ধারে, আর দেখো ইনি হচ্ছে যে কি
কি বলবো আমি জানি না এনাকে। ইনি রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন চুপ করে, আর খাবারের জন্য এসে চাইছিলেন আমাদেরকেই। তাই রূপের দেখে তো খুব খারাপ লাগলো, রূপের চোখেই এগুলো পড়ে। আর রূপ এরকম, এটা প্রথমবার নয়, এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। রূপ এরকম রাস্তায় যাকেই দেখে তাকেই ও না একটু হেল্প করতে চায়, আর ওর মনের মধ্যে যে এই চাওয়া পাওয়াটা আছে তার জন্য নিজেকে খুব ভালো লাগে যে সত্যি রূপের মনের ভেতরে সত্যি কিছু একটা বড় হচ্ছে। ও নিজের টিফিনটা যেটা ওই ব্যায়ামের ওখান থেকে পেয়েছিল সেই পুরো টিফিনটাই ও তুলে দেয় ওনার হাতে, এবং তারপর দুপুরে লাঞ্চ করার জন্য কিছু টাকাও ওনার হাতে দেন যাতে উনি দুপুরে লাঞ্চ করতে পারেন, এবং তাকে বলে যে তুমি কিন্তু ভাত খেলে অনেকক্ষণ তোমার পেটটা ভর্তি থাকবে। খুব ভালো লাগলো রূপের এই মানে মনের ইচ্ছাটা। তারপর ঘরে এসে ওর বন্ধুদেরকে ডেকে নিয়েছে, নিয়ে একটু খেলাধুলা করছে। আর আমি রান্না করব বলে সকালবেলা উঠে সব রেডি করে রেখেই গেছিলাম। চিকেন করব সানডে, তাই পেঁয়াজ আলু ছাড়িয়ে ফ্রিজে রেখেছিলাম, আর মাংসটা সব মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে গেছিলাম। তারপর আর বেশি তো কাজ নয় চিকেন করতে, এর থেকে বেশি তো টাইম আর লাগে না। শুধু আলুগুলো ভেজে সব ম্যারিনেটেড চিকেনটা আমি তুলে হালকা পাতলা করে কষিয়ে নিলাম। লাঞ্চটা তো বেশ ভালোই জমলো। তারপর বৃষ্টির ওয়েদার, বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর সন্ধেবেলা একটু চপ মুড়ি খাওয়ার খুব মন হচ্ছিল। আর বাড়িতে যেহেতু সবাই আছে তাই বেশ জমিয়ে ভালো করে চপ, শসা, পেঁয়াজ, তেল, আমতেল দিয়ে আর কি ভালো করে মুড়িটা মাখলাম। আর জানো তো এরকম মুড়ি মাখার কাছে বিরিয়ানিও ফেল। পাশে যদি বিরিয়ানি আর মুড়ি মাখা এরকম থাকে, আমি কিন্তু বিরিয়ানিটা ছেড়ে মুড়ি মাখাটাই চুজ করব। তোমরা কে কে এরকম মুড়ি খেতে পছন্দ করো, আর আমতেলের স্মেলটা কে কে বেশি পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরা তো বেশ মুড়ি টুড়ি মেখে খেলাম, কিন্তু রূপ তো আর মুড়ি খাবে না, তাই ওকে দিলাম একটু দুধ মুসলি। ও দুধ মুসলি খেলো। আর দেখো পরের দিনকে মানে আগে যে আইসক্রিমের রেসিপিটা শেয়ার করেছি সেই আইসক্রিমটা কিন্তু শেষ হয়ে যাওয়ার পর রূপের বায়না এবার চকোবার আইসক্রিম করে দিতে হবে। তাই তার জন্য প্রথম চকোবারের লেয়ারটা সেইটা তৈরি করে আমি ফ্রিজারে দিচ্ছি। আর এইটাতে আমাকে হেল্প করছে রূপ। ও তো খুব এক্সাইটেড থাকে আইসক্রিমের ব্যাপারে। আর এই আইসক্রিমটার ডিটেলস রেসিপি আমি তোমাদের অন্য কোনো ব্লগে শেয়ার করে দেবো, দেখো। আর এই আইসক্রিমটা সত্যি কিন্তু খুব ইয়াম্মি খেতে হয়েছিল। তোমরা কেউ চাইলে এটা চকলেট দিয়ে চকোবারও করতে পারো, আর নাহলে অ্যাজ ইট ইজ এইভাবেও খেতে পারো। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের বাচ্চারা কে কে এরম রূপের মতো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।